আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ঐক্যমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি আলী রিয়াজ। এরপর থাকছে এনবিআর এর দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে। আরো থাকছে সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি, নাহিদ ইসলাম। তারপরে থাকছে মুরাদনগরে ধর্ষণের ঘটনায় পাভেল, এখন দেশের অবস্থা আরো খারাপ, আমরা ভুল করে ফেলেছি। সর্বশেষে থাকছে মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। ঐক্যমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি আলী রিয়াজ। আজ 29শে জুন সকালে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ এ মন্তব্য করেন। আলী রিয়াজ আরো বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে ঐক্যমত্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের প্রত্যাশা, শহীদ আবু নাসির শহীদ দিবসে জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় সপ্তম দিনের বৈঠকে অংশ নিয়েছেন 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আজকের বৈঠকে আলোচনা হবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে। এনবিআর এ দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর টানা দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। শনিবারের মতো আজ রোববার 29শে জুন রাজধানী সহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়গুলোতে চলছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। তবে আগরগাঁও রাজস্ব ভবনে আজ সকালে আন্দোলনকারীদের উপস্থিতি গতকালকের তুলনায় কিছুটা কম দেখা গেছে। প্রধান ফটকে প্রবেশেও কিছুটা শিথিলতা এসেছে। পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে পারছেন। এদিকে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজেপি ও আনসার সদস্যরা গতকালের মতো আজও অবস্থান নিলেও তাদের সংখ্যা কম। গতকালকেও ভিতরে প্রবেশ না করলেও আজ প্রধান ফটকের ভেতরে বটতলায় কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ সকাল 10টা পর্যন্ত কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দিতে বলা হয়েছে। তাদের অফিস সময় সকাল 9টায়। এখনো কেউ আসছেন, পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দিচ্ছি। এনবিআর এর কর্মকর্তারা বলেছেন, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা আন্দোলনে যোগ দেবেন। গতকালও বিভিন্ন শুল্ক কর কার্যালয় থেকে মাস টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কাজ হয়নি। ফলে এসব স্টেশন থেকে সব শুল্ক কর আদায় কার্যত বন্ধ হয়ে যায়। সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার 29শে জুন সকালে ঢাকা এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। গত বছরের জুলাই অনুষ্ঠিত গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় নাহিদ বলেন, 30 দিনের সময়সীমা পেরিয়ে গেছে, সরকার কোনো ঘোষণা দেননি। এখন এনসিপি জুলাই সনদ প্রকাশ করবে। তিনি জানান, 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচির সূচনা হবে। 30শে জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা। নাহিদ ইসলাম আরো বলেন, যারা আগামী দিনে ক্ষমতা আসবেন তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে, কেমন রোডম্যাপ হবে, সেটির স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। মুরাদনগরে ধর্ষণের ঘটনায় পাভেল, এখন দেশের অবস্থা আরো খারাপ, আমরা ভুল করে ফেলেছি। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা। শনিবার 28শে জুন রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 51 সেকেন্ডের এই ভিডিওতে নির্যাতনের বিভীষিকাময় চিত্র দেখে বিস্মিত ও স্তব্ধ হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনার প্রতিবাদে ফেসবুক জুড়ে চলছে উত্তাল প্রতিক্রিয়া। এই ঘটনায় ফেসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রায় 13 মিনিটের লাইভটিতে পাভেল দর্শকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। একাধিকবার অভিনেতার মুখে শোনা যায়, দর্শকদের ফাঁসি দিন, দর্শকদের মেরে ফেলুন। এছাড়া দেশে বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি। পাভেল বলেন, যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ, বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতা আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের কি? সাধারণ ছাত্ররা যারা এত কিছু করলো, এই নমুনা দেশের কি? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদের জনসমুখে ফাঁসি বা ক্রস ফায়ারের ব্যবস্থা করা হোক, এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক, এদের পরিবারকে নিয়ে আসা হোক সামনে।
গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়াটা ভুল ছিল উল্লেখ করে পাভেল বলেন, স্বৈরাচারের চেয়ে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করেছি। এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই, ভুল করেছি সবাই। মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 29 জুন ভোরে ঢাকা সাইদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নারীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত 4 জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লায় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার 29 জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় স্থানীয় হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে গেছে। উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।